হ্যালো বন্ধুরা, ভিলেজ বয় রাজেশ কুমারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনাদের আগের ভিডিওতে দেখেছেন আমার একটি ছোট ফার্ম আছে যেখানে আমি ছাগল পুষি। যাই হোক, আমার গোট ফার্মিংয়ে আমি আমার ছাগলদের জন্য কিভাবে তাদের খাবার তৈরি করি সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজ পুরোপুরি দেখানোর চেষ্টা করব। যাই হোক, আপনারা মন দিয়ে দেখুন প্রসেসটি। প্রথমত আমি খড় বা বিচালি বলতে পারেন দেব। এটি সাধারণত আমি দোকান থেকে কিনেই আনি। আমাদের এখানে এক দোকান আছে, সেখান থেকে আমি কিনে আনি। যাই হোক, দেখুন আমি দুটি গামলাতেই সমান মাপে একটা পরিমাণ মতন ঢেলে নিচ্ছি। ছাগলগুলো বুঝে গেছে যে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওদের জন্য আমি খাবার রেডি করছি। ওরা বুঝতে পেরেছে, যে কারণে সবাই দৌড়িয়ে চলে আসলো। যাই হোক, আমি সাধারণত দুটি জিনিস এর মধ্যে মিলাবো। সেটি হচ্ছে এই যে আটার প্যাকেটটি দেখলেন এটি, এবং এই যে ভুসি। এই ভুসি এবং আটা আমি এই বিচালির সঙ্গে মিলিয়ে ওদেরকে দেব। প্রথমত আমি জল দিয়ে বিচুলিগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেব, যাতে আটা এবং ভুসিটা সুন্দরভাবে মাখানো যায়। যাই হোক, আপনারা দেখুন কীভাবে আমি মিশাই করছি। আপনারা যদি কেউ গোট ফার্মিং করতে চান তো এই ভিডিওটি তাদের পক্ষে খুবই কার্যকরী। যাই হোক, আমি ভুসি দিয়ে দিলাম, দিয়ে আবার মিলিয়ে দিচ্ছি ভালো করে। এরপর আমার ভুসিটি একটু কম মনে হয়েছে বলে আমি আবার পুনরায় দিলাম দুমুঠো ভুসি। ভালো করে মিলিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ছাগলগুলো আমাকে ডিস্টার্ব করছে, ওদেরও খিদে পেয়ে গেছে, সকাল থেকে না খাইয়েই রেখেছি। এরপর আমি আটা দিয়ে দিলাম। আটাটা দিলে একটু ভালো খায়। এর একটি সাইড এফেক্টও আছে, বাচ্চাগুলো কৃমি হতে পারে, যে কারণে নিয়মিত আমাকে কৃমির ওষুধও খাওয়াতে হয়। এই আটাটি সাধারণত মুখরোচক বলা যেতে পারে। ঠিক আছে, যাই হোক, আপনারা দেখুন যে দেখেছেন তো কেমনভাবে আমাকে জ্বালাতন করছে ওরা। যাই হোক, আমার কাজ প্রায় শেষের পথে। তো বন্ধুরা, এবং আমাকে সাপোর্ট করুন।